নায়ক নীরবের কাছ থেকে শুনছিলাম যে ব্যাচেলর লাইফের রান্নার গল্প। আমি আপনার কাছে জানতে চাই প্রথম জীবনে রান্না করেছিলেন কি? আচ্ছা, বা কোন সিচুয়েশনে? থ্যাংক ইউ। আসলে এটা সিঙ্গাপুরে ছিল। সিঙ্গাপুরে যখন আমি হোটেলে কাজ করি তখন যে সেকশনটা ছিল এশিয়ান সেকশন, and Okay. Asian section the most busy and I can say internationally, you know, all the cuisine. So ওদের যে চাইনিজ ডিশগুলো really was fantastic. আপনার নিজের যে ফ্যামিলি এত Yeah, মানে পুরনো এবং এত বড় ফ্যামিলি, প্লাস আপনার বাসাতেই অনেক শেফ থাকতো, অনেক রান্না করার মানুষ থাকতো, সেই হিসেবে যখন আপনি নিজে একজন শেফ হিসেবে নিজেকে মানে ইন্ট্রোডিউস করাতে চাচ্ছেন পুরো বিশ্বের কাছে, সো তখন ফ্যামিলি থেকে কি প্রবলেম বা মানে কি তারা কিভাবে নিয়েছিল? অ্যাকচুয়ালি তখন তো বাংলাদেশে কোনো হোটেল ছিল না, বা সিঙ্গাপুরে তো আমার আব্বু জিজ্ঞেস করতো তুমি কি করো, তো শেফ তো আসলে বুঝতো না যে শেফই, তো ছবি দেখলাম তুমি কি পড়ছো এগুলা, মানে আসলে বুঝতে পারতো না যে শেফদের ইউনিফর্ম কি থাকবে বা শেফ প্রফেশনটা ওইভাবে তো আমাদের দেশে গ্রুমিং। পরিচিতি তখন পাইনি। Exactly. So, you know, it is a very much a passion from your heart, and you by heart, whatever you do by heart. And I always say that heart, head, and hand is three things. It's combination can make you chefs. Well, ওকে, yeah. নাইস। So, thank you. I'll go back to the cooking দারুণ again. স্মেল বের Yeah, হচ্ছে, I can দারুণ see স্মেল। the, আসলে আমি the ওয়েট fresh. করছি যে কখন এই আজান দেবে, মানে এই মাগরিবের আজান দেবে। ইফতারটা কখন আসবে, তাই না? And আচ্ছা I'll, নীরব, এই স্মেল নিলে কি রোজা ভেঙে যাচ্ছে নাকি আমাদের? না, স্পেল রোজা ভেঙে যাচ্ছে কিনা সেটা কঠিন একটা প্রশ্ন করেছি। বাট স্পেল যত কম নেওয়া যায়। ওই যে ছোটবেলায় বলতো না যে এটা করলে রোজা হালকা হয়ে যাবে, ওটা করলে রোজা হালকা হয়ে যাবে। না, আসলে ওইটা তো রোজা একটা কয় কেজি? ছোটবেলার একটা মানে ছোট ছোট অনেক জিনিস নিয়ে কিন্তু আমরা মজা করতাম, এবং ওইটা নিয়ে অনেক সময় রোজা ভেঙে গেছে, আমরা একজনের দোষারোপ করতাম। তো একটু ওইগুলো শুনে না, একটা এরকম মজা একটা ছিল। গল্প শুনি না নীরবের কাছ মানে থেকে। এটা হচ্ছে যে আমরা ভুল করে খেয়ে ফেলতাম অনেক সময়, দেখা যাচ্ছে ইফতারের ঠিক আগে আগে, একটু আগ মুহূর্তে, হ্যাঁ, হ্যাঁ। তখন মানে দেখা যাচ্ছে বাসার সবকিছু একটু একটু রেডি হচ্ছে, ওখান থেকেই কিন্তু আসলে মূল এই ভুলটা হতো। বাট তার আরো ছোটবেলায় যেটা হতো যে পানি, সকালবেলা ঘুম থেকে উঠে একদম জাস্ট ডাইনিং টেবিলে এসে প্রথম পানিটা খেয়ে ফেলতাম। তো মাথায় নাই যে সেহরি খেয়েছি, মানে রোজা রাখতে হবে। ছোটবেলায় কিন্তু আমাদেরকে যেটা হয় রোজা রাখতে দিতে চায় না আব্বু আম্মু, কিন্তু সেহরিতে আমরা নিজেরাই উঠে বসে থাকি, তাই না? অবশ্যই, এবং ইফতারের সময়টা হয় না যে একটা ফ্যামিলি বন্ডিং ক্রিয়েট হয়। পৃথিবীর মানে যেখানেই হোক, আমরা হয় না যে আমি শুটিং যখনই করি, আমাকে কখনোই কোনোদিন মানে প্রথম রোজায় মানে কখনো বাইরে ইফতার করি না, প্রথম রোজায় বাসায় থাকতে হবে, এটা একটা তো মানে সবগুলো ইফতারি বাসায় করতে চাই, বাট প্রথম থেকে শুরু করে যতটুকু পারা যায়। বাট এই যে ফ্যামিলি বন্ডিং এর কথা বলছিলাম, এই বন্ডিংটা আমার মনে হয় যে বছরে আর কখনো হয় না।